বাবা যেখানে আছেন তার আশীর্বাদের ছায়া কিন্তু এখন আপনার সাথে আছে। বাবা অনেক স্ট্রিক্ট ছিলেন, তাই না? যেহেতু তিনি সেনাবাহিনীতে হ্যাঁ, ছিলেন। খুব আম, আসলে উনি প্রয়াত হওয়ার পরেই প্রথম বোধহয় বাবাকে নিয়ে কথা বলছি। আম, এর আগে খুব ইজি ছিল টু টক অ্যাবাউট হিম। হ্যাঁ, উনি সেনাবাহিনীতে ছিলেন এবং খুবই স্ট্রিক্ট ফাদার ছিলেন। হি হ্যাড দ্য সফটেস্ট হার্ট, কিন্তু উপর দিয়ে খুবই স্ট্রং একটা এক্সটেরিয়ার। এবং উনি এমন একটা মানুষ ছিল, মানে ওনার লাইফটা ওয়াজ ডিফাইন্ড বাই কারেজ, কম্প্যাশন অ্যান্ড ইন্টেগ্রিটি। এই তিনটা জিনিস আমি আসলে ওনার মধ্যে দেখেছি। হ্যাঁ, অসম্ভব কারেজিয়াস ছিল উনি। দেশের জন্য তো জান দিতেই পারতো, ইজ এ সোলজার। একদম। যে কোনো মানুষ ওনার সান্নিধ্যে যদি আসতো এবং যদি বলতো আমার এই প্রবলেম, উনি সাথে সাথে দৌড়ে যেত, যেই হোক সাথে সাথে উনি দৌড়ে যাবে টু সলভ দ্যাট প্রবলেম, ওটা যাই ওনার লাগুক। এবং সেটা নিয়ে কখনো কথা বলতেন না যে আমি এটা করে দিয়েছি ওকে বা এটা করেছি। আমরা বুঝতামও না যে কিভাবে কোনটা রিজলভ হয়ে যাচ্ছে। এই ধরনের আসলে ছিলেন। আম, আমরা যখন এই যে আমি কাজে গেছি, আমার জীবনের অনেক ধরনের জি, চড়াই উতরাই চড়াই পেরিয়েছে। উতরাই হয়েছে, এগুলা হয়েছে। আমার আব্বা হ্যাজ অলওয়েজ বিন মাই বিগেস্ট স্ট্রেংথ। এবং আমি আসলে ভেরি ক্লোজ, আই ইউজ টু বি ভেরি ক্লোজ টু মাই ড্যাড। হ্যাঁ, যেহেতু আপনি সবচেয়ে ছোট ছিলেন। সবচেয়ে ছোট ছিলাম, আমার একটু সাহস ছিল, আব্বুর সাথে যে কথা বলতে যেতাম, একটু আব্বুকে একটু হাগ করতাম, অন্য কেউ সাহসও করতো না। সবাই নাকি আপনাকে ইউজ করতো হ্যাঁ, কিছু পাওয়ার অ্যাবসলিউটলি। জন্য। একদম আমাকে ইউজ করতো যে তুমি যাও ছোটকালে যে বাবাকে বলো বলো। একটু আইসক্রিম খাবো বা এখানে যাবো ওটা যাবো। সো এই আব্বু একটু আমার প্রতি একটু বোধহয় নরম ছিল। এবং আমাকে আব্বু ডাকতো গুনাই বিবি, বুঝছো? ওটা হয়ে গেল গম্বি পরে। এটা একজন নাকি রেসলার ছিল পাকিস্তানের আমলে। হ্যাঁ, ওকে। একটা মহিলা। তো আমি নাকি ওরকম ছিলাম, মানে সব কিছুতে একটা থাকে না যে এটা হবে না কেন, এটা হতেই হবে, এই টাইপের ছিলাম আর কি। তখন আব্বু আমাকে এটা বলতো। আপনার তো বাট পাকিস্তানের পাঞ্জাবে জন্ম হয়েছিল। আমার খারিয়াতে জন্ম, আব্বু তখন আচ্ছা। আর্মিতে ছিলেন। তা আমাদের 3 ভাই বোনেরও ওখানে জন্ম হয়েছে। পরে আমরা চলে আসি এখানে, 73-তে চলে আসি বাংলাদেশে। আর আমার বড় বোনও ওখানে জন্ম, আমার ভাইয়েরও বড় বোন তো আমার ডাক্তার, তারপর জি, জি। ইঞ্জিনিয়ার আমি। তো আহ, সবাই আব্বুর সাথে আসলে আমরা ভেরি ক্লোজ। অ্যান্ড এখন যেহেতু উনি আমাদের মাঝে নেই, মানে প্রতিনিয়ত ওনাকে আসলে আমরা ফিল করি। মানে পরের দিকে ওনার বয়স হয়ে গেলে উনি খুব অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, আর আমাদের যত মিলাদ হতো সব উনি নিজে আসলে কন্ডাক্ট করতো, যার জন্য আব্বুর যখন আমরা মিলাদ করতে গেলাম, মানে ইট ওয়াজ জাস্ট টু মাচ। এবং এখন এটা আসলে ফিল করি আরও। আর আমি জানি উনি আছেন আমাদের সাথে, অবশ্যই। এটাই আসলে মনের জোর। এবং যা শিক্ষা দিয়েছে সেটা যাতে আমরা সেটাই। আসলে ওইটাই যাতে আমাদের বাচ্চাদেরকেও সেটা শেখাতে পারি, এটাই আসলে